আমার আপনার অবস্থা কি? দুনিয়াতে অনেক জিনিসকে আমরা ঘৃণা করি। যে জিনিসটা ঘৃণা করি সেটা কি পকেটে রাখি না ফেলে দেই? কথা বল। পকেটে রাখি, তাই না? ফেলে দেই না। বাচ্চা পেশাব করছে, পায়খানা করছে, পকেটে রাখবো না ফেলে দেব? পর্যায়ের মধ্যে পায়খানা, বাসায় গিয়ে দেখুন দরজার সামনেই পায়খানা রাখা, মনটা খারাপ লাগবে? অনেকে তো একটু চেঁচাচেঁচি করবে মা বোনদের সাথে, হ্যাঁ ফেলাই দেবো, অনেক জিজ্ঞান কিচ্ছু নাই। তার মানে ওইটা ঘৃণার বস্তু, ফেলে দাও। দিতে দেরি হয়েছে এই জন্য মেজাজ গরম হয়ে গেছে, তার মানে এগুলি ফেলে দিই। ফেলে দেওয়ার বস্তু সাময়িক কোনো কারণে দেরি হইলো, ওটা ফেলে দেওয়ার জন্যই, ওটা রাখার জন্য না। এই তো স্বাভাবিক জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বয়সে একটা পাথর রাখছেন পেশাব করার জন্য। ঘরে পেশাব করছেন, দিনের বেলা ওইটা ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানুষ যখন মাজুর হয় তখন এরকম হয়ে যায়, বাথরুমে যেতে পারে না, বাথরুম তো আশেপাশে থাকে না তখন। এই জন্য আজকাল তো অনেক সুন্দর সুন্দর বেড পেন কি কি জিনিস বানাইছে, বিছনে বসে বসে কামড় যায়, মাজুরদের জন্যই তো করা হয়েছে। কিন্তু এটা কি রেখে দিবেন পেশাব শুদ্ধা কয়েকদিন চলবে, না ফেলে দিতে হবে? ঘৃণার বস্তু কিন্তু একরকম না, এর মধ্যে তারা আছে অনেক বেশি নোংরা। স্বাভাবিক মানুষে কুত্তার ঘুরে ঘৃণা বেশি করে পায়খানা, আচ্ছা কালো কুত্তার পায়খানা করা আরো বেশি ঘৃণা। আসলে একই জিনিস, খালি কালো কুত্তার রং দেবাস কম, দুইটাই কুত্তার পায়খানা। তারপরেও তবআন মানুষের ভিতরে ঘৃণা বেশি, কালো কুত্তার এরকম মানুষ বলে। তারপর ওইটাও কি নিক্ষেপ করা জিনিস, ফেলে দেওয়ার জিনিস। মানুষের স্বভাব আল্লাহ বানাইছে, মানুষ ঘৃণার বস্তু ফেলে দেয়। দ্বিতীয় কথা, কেউ ঘৃণার বস্তু কোনো একটা পাত্রে আপনাকে দিছে, সামনে দেখছেন, ওই বস্তুটা ফালাইয়া দিয়া পাত্র সাফ করে আইনা আপনাকে দিয়ে আবার খাবার দিতেছে, তাইলে কি আপনি সেই পাত্রের খাবার খাবেন? মনে করেন বাচ্চারে চিলুনিতে পেশাব করাইছে, আপনি দেখছেন, এরপরে ওই চিলুনসি পানি ফেলে দিয়া ধুইয়া আপনার চিলুনসির মধ্যে পায়েস এনে দিয়েছে, খান। এটা কি আপনার রুচিসম্মত হবে? খাইতে পারবেন? মা বোন খাবে? কেউ খাবে না, কারণ পাত্রের মধ্যে ঘৃণার বস্তু ছিল। ধোয়ার পরেও রুচি সেটা গ্রহণ করতেছে না। আল্লাহ পাক এমন সাফ মেজাজ দিয়া আপনাকে আমাকে বানাইছেন, ওটা আমি বরদাস্ত করতে পারতেছি না। চামচ দিয়া পায়খানা ফেলছে বাচ্চা, পরে ওইটা ধুয়ে আইনে এখন তরকারি মধ্যে দিয়েছে, যে তরকারি নাও, তরকারি খাবেন আপনি? না পাক না, পাক ধুয়ে আনছে সাবান দিয়া, গরম পানি দিয়া, এরপরেও আপনার ভালো লাগবে না। ঘৃণা বস্তু ছিল কারণে আপনার রুচি বল দূর, এটা ধরাই যাবে, ফালায় হয়তো রাগ করবেন, চেটে উঠবেন। ঘৃণা বস্তু আপনি পরদশ করেন, ফেলে দেন, ওই বস্তুটাকে সাফ করে আনলেও আপনার ভালো লাগে না। এরকম রুচি বানাইছেন কে? যেরকম কে বানাইছেন? এরকম রুচি তৈরি করছেন কে? আল্লাহ। মা পূর্ণবার খেয়াল করে, এই রুচি আল্লাহ পাকের তৈরি, আমাকে দিয়েছেন। আমি আদানা একটা মাখলুক, মানুষ। আল্লাহ তাআলা যিনি এরকম রুচি পয়দা করলেন, আল্লাহর রুচি কি এর চাইতে দুর্বল না মজবুত? আরো বেশি মজবুত। আল্লাহ তাআলা রুচি দিয়া কোনো নোংরা জিনিসকে কখনো পছন্দ করেন না, কোনো ঘৃণার বস্তু কখনো পছন্দ করেন না। বরং আমার যেমন খারাপ লাগে আল্লাহ পাকের এর চাইতে আরো বেশি খারাপ লাগে। আমাদের আকাবের মধ্যে একজন ছিল হযরত মির্জা মজহার জানা রহমতুল্লাহ, অনেক বড় ওলি ছিলেন। ওনার মেজাজে খুব নজাফত ছিল, সাংঘাতিক ধরনের, যেটা আমরা কল্পনা করতে পারবো না। একদিন রাত্রেবেলা ঘুমাইছে,
সকালে ঘুম থেকে উঠছে তো চোখ লাল টকটকে, ঘুমায়। জিজ্ঞাসা করছে কি আর ঘুমান নাই, চোখ এরকম কেন? ল্যাব দিছিল গায়ে দেওয়ার জন্য শীতের দিন, ল্যাবে শোয়া দেখলে একটা সুতা, ওটা বাঁকা সেলাই, দেখার পরে আমার আর সারা রাত বন্ধ হয় নাই ওইটার জন্য। কি স্বাভাবিক নিয়ম, সোজা না পাকা হয়েছে, একটু কোনো না যায় কিছু না, হারামও কিছু না, ওইটা এমন আসর করছে দেমাগের মধ্যে, ওইটা সারা রাত হয়নি, ঘুমিয়ে নেই। কত সূক্ষ্ম মেজাজে মানুষ ছিল, কল্পনা করা যায়? একজন লোক জমিদার মানুষ ওনার কাছে আসতো বছরে 2 বার, একসাথে খানা খাইত। ওই লোকটা একটু বেশি খাইত, তো মেহমানের খাতিরে উনি কিছু বলতেন না। ওই লোকটার খাওয়ার অবস্থা দেখে আমার কষ্ট হইত হুজুর, এমনকি পেটে বদহজম হয়ে যেত, দাস্ত হইত। তো একদিন এরকম আসছে জমিদার খাওয়া খাইতেছে, দেখে ভালো লাগতেছে না, কিছু কইতেও করতেছে না। তো শেষে বলে, জমিদার সাহেব আপনি তো খুব মহাব্বত করেন, প্রতি বছর 2 বার আসেন, এখন থেকে 1 বার আসলে হয় না? বেশা ফাঁকা হয়ে গেছে যে আমি 1 বার আসবো, হুজুর তো মহাব্বত করি, ঘটনা কি? আসল বিষয়টা হইলে, জমিদার সাহেব আপনি যেভাবে খান আমার রুচির বাইরে, খুব কষ্ট হয়, পেটে বদহজমি হয়, পরে আমাকে আবার উল্টা জিলাপ খাইয়া যায়, পরিষ্কার করা লাগে, বছর 2 বার কষ্ট হয়ে যায়, 1 বার নয় সহ্য করে দেবো আপনার কারণে। কিরকম মেজাজে চিন্তা করেন, এরকম মেজাজ বানাইছেন কে? কে বানাইছেন? আল্লাহ। তাহলে আল্লাহর রুচি কত উন্নত, কত মজবুত। আমি যখন কোনো গুনাহ করি, কুচিন্তার দ্বারা দেমাগ গুনাহ করি, এটা করুন ওইটা করুন, বাস্তবায়ন কল্পনা করতেছি, এই কুচিন্তার এই গুনাহের কথা আল্লাহ জানেন কি জানেন না? আমি তার বান্দা বান্দি, তার সামনে কুচিন্তা করতেছি, আমি স্বামীর অধীনে থাকি, পরপুরুষ দিয়া কুচিন্তা কুকল্পনা করতেছি, বাস্তবে হয়তো কিছুই করতেছি না, কথা কথা। এটা কি আল্লাহর ইলমে আছে কিনা, আল্লাহ জানেন কিনা? তাহলে আমার সামনে এরকম রুচির বিরুদ্ধে কিছু হইলে এত কষ্ট লাগে, তো আল্লাহর সামনে প্রতিনিয়ত এই রুচির বিরুদ্ধে আমি কুচিন্তা করতেছি, গুনাহের পরিকল্পনা করতেছি, এটা আল্লাহর কাছে খারাপ লাগতেছে না? যেরকম লাগতেছে কিনা? কেমন খারাপ লাগতেছে? আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, ওটা আল্লাহ ভালো জানেন। কতটা খারাপ লাগতেছে আল্লাহ ভালো জানেন, আমি প্রকাশ করতে পারবো না। ঠিক তেমনি প্রকাশ্যে কোনো গুনাহ আমি করলাম, যেটা আল্লাহ পাকে না ফরমানি, আল্লাহ হুকমের খেলাফ করছি, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা কতটা অপছন্দ করেন, কতটা ঘৃণা করেন। আল্লাহর কাছে এই গুনাহটা, এটা কতটা ঘৃণার বস্তু। আল্লাহ চান না বান্দার কাছে এই ঘৃণার বস্তু থাক, তার দিমাগে, তার দিলের ভিতরে, তার পকেটে, তার কাপড়ে, তার হাতে পায়ে থাকুক, এটা আল্লাহ চান না, আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ বরদাস্ত করেন না। তাই তো আল্লাহ তাআলা দয়া করে হুকুম দিয়েছেন যে বান্দা ছেড়ে দাও, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, জাহিরি বাতিনি গুনাহগুলি ছেড়ে দাও। জমিদার সাহেবকে মির্জা মাসাদ বলছেন 1 বার আসলে হয় না, 2 বার আসলে বেশি কষ্ট হয়, 1 বার আসলে 1 বার না কোনো বরদাস্ত করে দিলাম। আল্লাহকে তাই বলবেন? আল্লাহ বলে, বান্দা তুই 1 বারও করবি না, আমার মোটেই বরদাস্ত হয়। আল্লাহ বান্দি তুই 1 বারও করবি না, মোটেই বরদাস্ত না। আল্লাহর কাছে কতটাই পছন্দের আপনারা জানেন। অনেক ওলামায়ে কেরাম আছেন, বান্দা গোপনে কোনো গুনাহ করে, বান্দি গোপনে কোনো গুনাহ করে, মানুষের সামনে না, দিলের দ্বারা কল্পনায় গুনাহ করে, পাক্কারা করে ফেলছে করার জন্য। বাস্তবে গুনাহের বহিঃপ্রকাশ ঘটেই নেই, সাথী বলতে পারে না, বন্ধু জানে না কি গুনাহ, ওইটা তার আমলনামায় লেখা হয়, ফেরেশতারা লিখে রাখে। এক স্টেপ তো এটা বান্দা গুনাহের পরিকল্পনা করছে, পাক্কা করছে, আজম যেটাকে বলে, এটা লেখা হয়। এখন কোন প্রকৃতির গুনাহ লাগবে ফেরেশতা, সে জানলো কেমনে? বাস্তবে তো গুনাহ অস্তিত্ব হয়ই নাই, হাত দ্বারা ঘটে নাই, পায়ের দ্বারা ঘটে নাই,
বলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুর্গন্ধ সৃষ্টি করে দেন। ওই গুনাহের কল্পনা পরিকল্পনা আজমের কারণে যে গুনাহের গন্ধটা ফেরেশতার কাছে স্পষ্ট, ফেরেশতা বুঝে বান্দা এই গুনাহের সিদ্ধান্ত নিয়েছে, এই গুনাহটা করতে যায়। ফেরেশতারা ওই বান্দার আমলনামা ওই গুনাহ লিখে ফেলে। আল্লাহ পাক কতটুকু রুচিসম্মত ফেরেশতার সামনে পর্যন্ত এইভাবে গুনাহগুলি দুর্গন্ধ সৃষ্টি করায় দেন। এই জন্য গুনাহ করলে গুনাহগারের গুনাহের দ্বারা ফেরেশতারা কষ্ট পায়। ফেরেশতার বাড়ি আমার বাড়ির সাথে না, ঘরের সাথে আমার ঘর না, টাকা নিয়ে কোনো ঝগড়া নাই, লেনদেন নাই, তবুও কষ্ট পাইছে। কেন? আমি গুনাহ করতেছি, গুনাহ করা আমার দুর্গন্ধ সৃষ্টি হইতেছে। এই দুর্গন্ধ ফেরেশতার কাছে বড় কষ্ট বরদাস্ত করতে পারে না। তাই তো ফেরেশতারা বদদোয়া করে। গুনাহগারের জন্য বদদোয়া এই জন্যই চলে। মাখলুকাত তো বদদোয়া করেই, ফেরেশতারাও করে। কেন? সে গুনাহ করতেছে। এই গুনাহের জন্য তার বাহ্যিক কষ্ট এটা হয়, সে এখন দম থেকে আসে, কষ্টে আসে, দুর্গন্ধ সহ্য করতে পারতেছে না। কথাটা কি বুঝাইতে পারতেছি? আমার এই কথাটাকে আপনারা বুঝতে পারতেছেন? কে কে বুঝতে পারতেছেন? তাহলে আমি কোনো গুনাহ করলে, গুনাহের পাক্কা এরাদা করে ফেললে, এতে আমি কি করলাম? আল্লাহর মাখলুক নূরের তৈরি ফেরেশতারাও কষ্ট দিলাম, তার সাথে আল্লাহরে কষ্ট দিলাম না? আল্লাহ কষ্ট পাচ্ছেন না? আল্লাহ তো পছন্দ করেন না, ঘৃণাই করেন। তাই তো হুকুম দিয়েছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। মা বোনরা আমার, এই যে আমরা বর্তমান সময়ে আছি, গুনাহের আসবাব আমাদের হাতে অনেক বেশি পরিমাণে আছে। যে আসবাবগুলি ব্যবহার করতেছি, গুনাহে জড়ায়া করতেছি। আমার কাছে মাস 3 আগে এক মহিলা আসছে, 7-8 বছর হয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়, দোয়া নেওয়ার জন্য আসছে। তাকে আমি কথাগুলি যা বলতাম এটা বলছি। 1 নম্বর শর্ত হইল মোবাইলের নেট চালান যাবে না, মোবাইল দেখান যাবে না, এটা বন্ধ রাখতে হবে। কারণ নেটের মাধ্যমে যে গুনাহগুলি হয়, এই গুনাহের কারণে আল্লাহ নারাজ, দোয়া কবুল হবে না, এর সাথে জিনের পথ আসর হবে, সম্পর্ক বাস্তবিক। নেটের গুনাহের সাথে জিনের সম্পর্ক, বেশিরভাগ যারা নেট চালায় তাকে জিনে খুব ক্ষতি করে, মেয়েরা হোক ছেলেদের হোক। এই কথা বলার পরে সে আমার সামনে কিছু বলতেছে, ওই 5 মিনিট থাকতে পারে না মোবাইল ছাড়া, বাসন কেমনে রাখবি? আর পাশেই সামনে বসে বলতেছে, তাকে সাথে যে আসছে, 5 মিনিট থাকতে পারে না মোবাইল ছাড়া, এ বাসন কেমনে? তাহলে কি পরিমাণ নেশা তার গুনাহের মধ্যে, কি পরিমাণ নেশা তার মোবাইলের মধ্যে। 24 ঘন্টা এসে চোখ দিয়ে গুনাহ করতেছে, 24 ঘন্টা দিমাগ দিয়ে এগুলি চিন্তা করতেছে, 24 ঘন্টা আমল নামা এগুলি ভরপুর করতেছে। এখন সে এমন নেশা, গুনাহ ছাড়া বাঁচতেই পারতেছে না। এটাই তার নেশা হয়ে গেছে। এখন বাচ্চা হবে, বাচ্চা চাইতেছে, এই স্বার্থটাকে বড় দেখে না, গুনাহটাকে বড় দেখতেছে। এই জন্য বাসন কেমনি আমি, মানে এটা নিয়েই থাকবো, তাও বাচ্চা দরকার নেই, বাচ্চা পাইতে গেলে ছাড়ানো লাগবো। এই অবস্থা মা বোনদের মধ্যে, এই অবস্থা প্রকাশ করতেছে, আমাদের সামনে আসতেছে। সবাই এরকম করে তা না, কিন্তু হইতেছে। এবং একেবারেই মুক্ত না, মোবাইল যাদের হাতে পৌঁছে, ইল্লা মাশা আল্লাহ, এভাবে জিন্দেগি বরবাদ। যে লোকটা নামাজ পড়তো, তেলাওয়াত করতো, এখন নামাজ পড়লেও তেলাওয়াত নাই মোবাইলের কারণে। যে লোকটা তাসবিহ ফাতিহা পড়তে এখন তাও নাই মোবাইলের কারণে। সবসময় জিকির করতো, এখন তাও নাই। সবসময় হাতে মোবাইল ল্যাপটপ দেখতে শুরু করছে, একটা ওইটা দিয়ে গেল, এটা দিয়ে গেল, সে ঘন্টায় ঘন্টা যাইতেছে, খবর থাকতেছে না। হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করে খুন। দেখতে দেখতে মোবাইল ফোন নেক আমলে ধরছে খুন, আর নেক আমলাত নাই। হাত্তাকে আমরা পর্যন্ত আক্রান্ত হয়ে গেছি, যারা উলামায়ে উম্মত, যাদেরকে ওয়ারিসিন বলা হয়, আমাদেরও তেলাওয়াত নাই, জিকির আজকার নাই। এরকম বিষাক্ত পরিবেশ তৈরি হয়ে গেছে। এইগুলি কি আল্লাহ রুচিসম্মত না রুচি বিরুদ্ধ? জুড়ে কর, এই কাজগুলি কি আল্লাহ রুচিসম্মত?
আল্লাহ কি চান এখানে বহাল থাকুক? কি চান? এগুলি বান্দা বাদ দিয়ে বান্দা তারা না ঘটুক। তাহলে বান্দা বান্দি আমরা যারাই শুনতেছি, এই কথাগুলি শোনার পরে যদি আমি রুচির পরিবর্তন না ঘটাই, এগুলি বাদ না দিয়ে দেই, তো আল্লাহকে আমি অহরহ কষ্ট দিতেছি, ফেরেশতাকে কষ্ট দিতেছি, আমার জিন্দগি বরবাদ করতেছি। এর ইসলাহ তো আগে দরকার, এটার ইসলাহ তো আগে দরকার। আমার ভাই যারাই শুনতেছি, মা বোনরা সহ পাক্কা নিয়ত করে ফেলি, জিন্দগি বরবাদ হয়ে গেছে, আর কত এগুলি ছেড়ে দেয়। যে আল্লাহ আমাকে দিন দিয়েছেন, ওই দিনের মালিককে দিল দিয়ে দেই, তার কথাই বলি, তারটাই শুনি, তার চিন্তাই করি, তার কালামের তেলাওয়াত দিলে ভিতরে ঢুকায় ফেলি, তার দিকে নূর দিলে ঢুকায় ফেলি। আপনারা জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত ভর নফল নামাজ পড়তেন, মাঝে মধ্যে একটু পর, কিংবা দীর্ঘ সময় একসাথে দাঁড়ায় থাকতেন। এটা আপনার জানা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর এই আমলটা কি পরিমাণ আল্লাহর ভয় হইত। কেউ বলছে হুজুর আপনি এত কষ্ট করেন কেন, আপনার সব তো মাফ। বলছে কি কও তোমরা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এই কাজ কি করবো না আমি? এর মাধ্যমে শুকরগুজার হব। রাসূল আকাশ করছে, হে যুবক, আজকে তুমি আমি যেভাবে রাতকে ধ্বংস করতেছি, মোবাইল দিয়া, নেট দিয়া, গুনাহের চিন্তা চেতনায়, পরিকল্পনার দ্বারা, তোমার জিন্দেগি রাতটা কি আল্লাহ এই কাজে দিয়েছিলেন? তোমার রাত তো এই জন্য দেন নাই। রাত দিয়েছেন হয় তুমি আরাম করো, ঘুমাও, না হয় তুমি সন্ধ্যায় কান্নাকাটি করো, দুটার যে কোনো একটা তুমি করো। ঘুমও নষ্ট করলা, আরামটাকেও হারাম করলা, আর আল্লাহ দরবারে দাঁড়াই সজদা করলে না। হে যুবক, দুনিয়ার এই চাকচিক্য তামসায় পড়া তুমি আজকে এভাবেই নিজেকে ধ্বংস করতেছো, যার ক্ষতিপূরণ তোমার দ্বারা আরো কি সম্ভব হবে? হে যুবতী, তোমাকে আল্লাহ জবর দিছেন, কি জন্য দিছেন? এই কাজে ব্যয় করার জন্য না। আর ফাতেমার জিন্দেগি দেখো, আম্মাজার খাদিজার জিন্দেগি দেখো, জুবাইরের জিন্দেগি দেখো, উম্মে সালমার জিন্দেগি দেখো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতে 2 রাকাত নামাজ শুরু করছেন। 2 রাকাত নামাজে পুরা কোরআন তেলাওয়াত খতম করছেন। ফজরের ওয়াক্ত কাছে হয়ে গেছে, সালাম ফিরে দেখেন ওয়াক্ত কাছে হয়ে গেছে। দ্বিতীয় 2 রাকাত পড়ার সুযোগ আর নাই। দোয়া শুরু করলেন, কান্নাকাটি শুরু করলেন, চোখের পানি ফেলতেছেন, ইতিমধ্যে আযান হয়ে গেছে। আফসোস করে বলতেছে, হে আল্লাহ, রাতটাকে এতই ছোট বানাই না, 2 রাকাত নামাজ পড়ে দোয়াও শেষ করতে পারলাম না, আগেই আযান হয়ে গেল। ফাতেমার জিন্দেগি, তোমার জিন্দেগি হে মাবুদ, তোমার জন্য আদর্শ ছিল এইটা। ইহুদির তৈরি সরঞ্জামাদি, তাদের চালানকৃত গুনাহের আসবাব তো তোমার জন্য ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা তো এটা না, ইসলাম তো এটা না, ঈমান তো এটা না, দ্বীন তো এটা না। তুমি কোথায় যাইতেছো? তোমার ঠিকানা কোথায়? এক বাচ্চা মার কথা শোনে না, 8-9 বছরের বাচ্চা, খুব পাগলামি উল্টাপাল্টা করে। মা খুব রাগ তার প্রতি। দিল্লিতে তো এখানে ওই ছেলেটাকে একদিন রাগ করে তার মা তার বের করে দিচ্ছে, যা তুই আমার কাছে আসবি না, তুই কথা শোনস না, বাড়িতে পড়া দিবি না। রাগ করে ঘর থেকে বের করে দিয়েছে। এক বুজুর্গ তারা দেখতেছিলেন উপর থেকে ঘটনাটা কি। চুপচাপ ছেলেটা বের হয়েছে, মা দরজা বন্ধ করে দিয়েছে। ছেলেটা আস্তে আস্তে খুব মন খারাপ, সে হাঁটতেছে। কিছু দূরে গিয়ে একটা গাছের নিচে অনেকক্ষণ বসে থাকে। কি চিন্তা করছে আল্লাহ ভালো জানে। ফিরে আসছে, আইসা বলতেছে, দরজা আওয়াজ দিছে। উনি আমার ভাব করতেছে কি করে দেখি, দরজা আওয়াজ দিছে। মা রাগ করে, এই কেড়ে এনে, মা আমি অমুক। এবার দরজা পেল, রাগ ধরা থাকতে, কি আপনি এনে ইসুস করলে? ছেলেটা বলে, মা
কি জন্য আইসি জানো? তুই বার করে দিস, আমি তো যাইতে তো পারি, রাস্তা খোলা, চার দোকানেও কাজ করা যাবে, সব জায়গায় যাওয়া যাবে। চিন্তা করে দেখলাম মা, তোমার মতো মা তো পাওয়া যাবে না, তোমার আদর তো তাই ফিরে আসলাম। বলে সন্তান যদি ফিরে এসে মাকে এই কথা বলে, তোমার মা তো পাবো না, বন্ধু বান্ধব পাবো, চায়ের দোকান পাবো, সবই তো পাবো, তোমার মহাব্বতওয়ালা মা তো আর পাবো না, তোর মায়ের মন কি নরম হবে না শক্ত হবে? ওই মা ছেলেটাকে জড়াই নিয়ে কান্না শুরু করছে। এই ছেলেটার প্রতি এতটা রাগান্বিত, বের করে দিচ্ছিল, এখন এই ছেলেটাকে জোড়ায় ধরে কান্নাকাটি বাবাতে আসছে। থাক ও ভাইরা আমার, বোনের আমার, আজকে আমি আপনি মওলাকে নারাজ করতেছি, কথা মানতেছি না, রসুলের তরিকায় বাইরে চলতেছি, ইহুদির চালানকৃত গুনাহ নিয়ে জিন্দেগি আমি বেমজা বানায় ফেলছি, জিন্দেগি আমি তাওয়া করে ফেলছি। মওলা পাকের রহমত আমাকে ডাকতেছে, আমার গুনাহের কারণে আমি দূরে সরে পড়তেছি, লানত আসছে, আমি দূরে সরে পড়তেছি। আমি যদি ফিরে আসি যে আল্লাহ, যেই কিছু করছি না করছি, ভুল করে ফেলছি, এখন থেকে জিন্দগি বদলাইতে চাইতেছি, দুনিয়ার সব কিছুই তো পাওয়া যাবে, আপনার মতো রহম করম ওয়ালা মালিক তো পাওয়া যাবে না, তাই আপনার কাছে ফিরে আসলাম। তাহলে কি আল্লাহ পাক মাফ করবেন না, রহম করবেন না? অবশ্যই করবেন। জিন্দগির ভুল এতদিন হয়ে গেছে, এখন এই ভুলটা আর না করি, বরং আমি মওলা পাকের দরবারে নিজেকে ব্যস্ত করি, সাজদায় করি, কান্নাকাটি করি, চোখের পানি ফেলি, আজকের মজলিস থেকে পাক্কা ইরাদা করে ফেলি, ইনশাআল্লাহ এই জিন্দগি নাপাক জিন্দগি দিয়ে আর থাকবো না, দেখে পাক জিন্দগি বানাবো। পারবো না ইনশাআল্লাহ? কে কে পারবো? হিম্মত কার কার আছে? আল্লাহ পাক তৌফিক দান কবুল করুন। আলহামদুলিল্লাহ। মা বোনরা আবার বলছিলাম যে এইরকম জিন্দগি রাতটা আল্লাহ পাক এই জন্য দেন নাই, ফাতেমা ওয়ালি রাত বানানোর জন্য দিয়েছেন। অতটা না পারো, কিছুটা করো, এশার নামাজ ঠিক মতো পড়ো, সূরা তেলাওয়াত করো, সূরা মুলক পড়ো, আল্লাহ ইসলামের সাজদা করো, তাও না পারো তো শুনো, শোনার সুযোগ তো আছে, বাড়িতে পড়ার লোক নাই, রেকর্ড শুনো, তাও তুমি শুনো। আজকাল আমাদের অনেক আমলের কমতি, তারপর এটা একটা কমতি আছে, কোরআন তেলাওয়াত শোনা একটা আমল, এটা আমাদের মধ্যে নাই। যারা পড়া জানে না, তাদের তো পড়তে তো পারি না, তো এভাবেই রয়ে গেছে। জীবনে সরে আসেন পড়েও না, ওয়াকিয়াও পড়ে না, অন্য সূরাও পড়ে না, কখনো শুনেও না। আরে ভাই, পড়তে তো পারো না, অন্তর দিয়ে বলো যে হুজুর আপনি একটা তেলাওয়াত শোনা আমারে, ইয়াসিনটা শোনান, আমি শুনি একটু আপনার কাছে বসে। ফজরের পরে দুই একজন যদি পড়ে, একটু কাছে গিয়ে বসি, পড়ার চেষ্টা না করলে শুনি মন দিয়ে কম এতটুকু তো হোক। কিন্তু এই আমলটাও চলে গেছে, এই আমলটাও চলে গেছে, শুধুমাত্র একটা নিয়েই আসি। ভাই আমার বড় আফসোস না, ওয়াকিয়া চিন্তা করাটা কঠিন হয়ে গেছে। মওলা ভাই বলছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। আফসোস লাগে মা বোনদের বিভিন্ন ঘটনা যখন সামনে আসে। এক মহিলা ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার আপন বোনকে আমার স্বামী জোর করে নিয়ে বিয়ে করছে, কাজী দিয়ে রেজিস্ট্রেশন করাইছে, কয়েকদিন সংসার করছে, সে কি তার স্ত্রী হয়ে গেছে? এবার আমার অবস্থাটা কি? আফসোস যে জাহালাত কি পরিমাণ চলছে। বলে আমি তো শেষে আবার বোনটাকে তার থেকে না ছেড়ে অন্য জায়গায় বিয়ে দিয়েছি, বিয়ে হইল কিনা? সে বিয়েতে হয়েছে, তোর বোন তো তোমার স্বামীর স্ত্রী নয়, তুমি তার স্ত্রী, তাতে তালাক দেওয়ার দরকার নাই, যেহেতু তার বিয়েই হয়ে নাই, অবৈধ হারাম কাম করছে, দৃষ্টি তলবার করবো না, তার কিচ্ছু আসা যায় না, দৃষ্টি তারা বিয়ে হয় না, শুধু বিয়ের পাত্রই না, কাজে বিয়ে হয় নাই, তুমি যা দিচ্ছ বিয়ে ঠিক আছে, এ তালাক নেওয়ার দরকারও পড়ে না, কোনো সমস্যা নাই।
নিশ্চিন্তে থাকো। আমার প্রশ্ন হলো, ওই যে মেয়েটা তার কাছে গেল, নিজের আপন বোন তার কাছে আছে, বোনকে তালাক দেয় নেই, তারা কেমনে স্ত্রী বানাইলো, সে মেয়েটাই কেমনে রাজি হইল? তাহলে মেয়েটার ভিতরে কি পরিমাণ জাহাল! 21 বছরের একটা মেয়ে কলেজে পড়ে, মাস্টার দেওয়ার জন্য আসছে এক আলেমের কাছে, যে হুজুর ফরজ গোসল কেমনে করতে হয়, বাপ মা বিয়ে দিতে চায়, ফরজ গোসল কেমনে করতে হয়? তো ফরজ গোসল কখনোই কোনোদিন কয় না। তাহলে 21 বছর বয়স পর্যন্ত কোনোদিন মাসিক হয়নি তার? মাসিক তো হয়েছে, কিন্তু সে মাসিকের পরে ফরজ গোসল করতে হয় তার এটা জানাই নাই। সে মনে করছে বিয়ে শাদী পরেই গুলি করা লাগে। কি পরিমাণ জাহালত! এরকম জাহালত থাকলেই তো সে দুলাভাইয়ের সাথে বিয়ে বসতে পারে। মামুনদের অবস্থাটা এতটা ভয়ানক, কেন হবে না? সে তো দ্বীনের কোনো ফিকির করে নেই, দিন শিখে নাই, আমরাও তাদেরকে শিখাই নাই। দিছি তো মোবাইল, আদর করে করে দিছি, আর মোবাইলের মাধ্যমে কি শিখে তাদের জানাই আছে। এই জন্য সে এইভাবেই বঞ্চিত হইতেছে। আরেকজন ফোন দিছে, হুজুর যে সমস্যা হইল এই যে আমি পছন্দের ছেলে ছিল একটা, তার সাথে বিয়ে শাদীর জন্য আমি বাপ্পাকে জানাইছি, বাপ্পা তার কাছে বিয়ে দেয় নেই, জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়েছে। সে 3-4 দিন সংসার করছি, সেখান চলে আসছি, আর যাইনি। পরে আমি আমার ছেলের সাথে চলে গেছি, ওখানে বাচ্চা কাচ্চাও হয়েছে। আমার এখন শুনতেছি বিয়ে নাকি হয়নি। কি বিপদ! কতদূর গড়াইছে! সে বাপ মা তাকে বিয়ে দিছে, তার তো বিয়ে ছিল সাক্ষী যেমন তো নিয়ে আনুষ্ঠানিক বিয়ে দিছে বলে, তো বিয়ে হয়ে গেল। আমি তো বেশি রাজি ছিলাম না, জোর করে দিছি। তো আপনার কবুল কইছিলা, কাবির নামা সই করছিলা, তাহলে তুমি কেমনে কইলা যে রাজি না? স্বামীর সঙ্গে সংসারে ছিল 3-4 দিন রাতে, রাজি না কেমনে হইল? না থাকলা কেমনে? তারপরে আবার চলে আসতে পারি, সেখান থেকে অন্য ছেলের সাথে গেছে, ওই পছন্দের ছেলের সাথে গেছে। ওখানে তো যেহেতু স্বামীর থেকে তালাক নাই, কাজে তালাক প্রাপ্ত হয় নাই, তার স্বামীর স্ত্রী আছে, তালাক দেওয়ার পরে ইজ্জতের প্রশ্ন, সেই ইজ্জত পালন হয় নাই, যেহেতু তালাকই হয় নাই, কাজে দ্বিতীয় বিয়ের প্রশ্নই আসে না। এখন দ্বিতীয় বিয়ে যে দেখাইছে তার মধ্যে বাচ্চা কাচ্চাও আছে, এটিও হালাল না। আরেক বেটার স্ত্রীর সাথে আরেকজনের সম্পর্কে বাচ্চা তোলাইছে, এই হইল। এভাবে জিন্দিগি বরবাদ হইতেছে। কেন হবে না? মা বোন তো দিনকে সামনে রাখে নেই। এর 2টা ত্রুটি আছে। একটা হলো এই, মা বোনদের মধ্যে জজবা হয়, আবেগ বেশি, আবেগ প্রবণ তারা। এই জন্যই কোনো একজন ভালোবাসে, এমন ভালোবাসে মনে হয় এইটাই দুনিয়ার সব চূড়ান্ত শেষ, এর সে ভালো নাই। অনেকজন স্বামীর সাথেও সম্পর্ক নষ্ট করে, আরেকজনকে দেখিয়া ভালোবাসে দূর থেকে, এত ভালোবাসে, হ্যাঁ ভালো আর ভালো, স্বামী গেলেই খারাপ আর খারাপ। এই আবেগ গালে হয়ে যায়, চলে গিয়ে আবার বৌদ্ধ আসার জন্য পারল না। দ্বিতীয় হলো এইটা, মা বোন এখানে আল্লাহ তাআলার হুকুম শরীয়ত লঙ্ঘন করে, আল্লাহর হুকুম মানেন। আল্লাহর হুকুম কি? তো বিয়ে শাদী করবা নিজস্ব চিন্তা চেতনায় না, মুরব্বীদের মাধ্যমে করো। কারণ তোমার আকলটা পরিপূর্ণ না, অসম্পূর্ণ, ভালো মন্দ বেশি বুঝবা না। আবেগ গালেব হয়ে গেলে বিবেক ফেল করবে, আবেগের তাড়নায় কাজ করবা। এই জন্য তোমার কাজ ছিল শরীয়তকে প্রাধান্য দাও, আকলকে না, বিবেককে না। যত উচ্চ শিক্ষিত দুনিয়ার নেমে হও, তুমি অসম্পূর্ণ। নিজেকে অসম্পূর্ণ মনে করো, সম্পূর্ণ হওয়ার জন্য তোমার একটাই পথ শরীয়তকে বলো। কারণ সেটা বুঝবা না ভালো কি মন্দ, বোঝার জন্য শরীয়ত দিছে, এবং অমুকের কথা মানো, অভিভাবকের কথা মানো, ওলির কথা মানো। শুরু তো ছিল এরকম, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন। এই যে মেয়েটা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে, নিয়ে বাতিল। কতটা কঠিন কথা ছিল! কি জন্য? এই মেয়েটা আবেগপ্রবণ, বুঝবে না, ভালো মন্দ চিন্তা করতে পারবে না, কাজেই সে একদিকে চলে যাবে। বর্তমান সময়ে অনেক মেয়ে, ভালো ভালো মেয়েরা নেশাখোরের পিছিয়ে পড়ছে, জিন্দিগি বরবাদ গেছে। আর কি এসেছে, রাস্তাঘাটে লাত্তি খাইতেছে, কেউ ফিরে আসতেছে, কেউ রাস্তাঘাটে লাত্তি খেয়ে চলে গেছে পেশাখানায়। কেন হইতেছে?
যে শরিয়াতকে প্রাধান্য দেয় নাই, নিজের বিবেককে প্রাধান্য দিয়েছে, আর বিবেকটা আপনাদের কাছে মাগলুব হয়ে গেছে, গালিব হইতে পারে নাই, যার জন্য এইভাবে ধ্বংস হয়ে গেছে। তোমার বাঁচার জন্য পথ আল্লাহ পাক দিচ্ছেন, একদম সুনির্দিষ্ট ফয়সালা করা, কোন সময় কোন কাজ কোন বয়সে কি করবা না করবা বিস্তারিত ফুকাহা একরাম লিখে দিয়েছে। সেটা তুমি অনুসরণ করো, তাহলে তুমি ফেল করবা না। আজ মোবাইলের কার সাথে সম্পর্ক হইল শরীয়ত না মানার কারণে, তারপর পুরুষের কথা বলা তোমার নিষেধ ছিল, মোবাইল কথা নিষেধ ছিল, এখানে তুমি মানো নাই, আটকে পড়ে গেছো, আস্তে আস্তে বিবেক লুপ পেয়ে গেছে। ও মা বোন, তোমার কাজ হইল খোঁতায় খোঁতায় বাইর করো, এখন থেকে পাক্কা আদা করো, আমি আমার বাকি জিন্দগির একটা মুহূর্ত শরিয়াতের হুকুমের বাইরে যাব না। ত্রিপুরা জানো না, বিষ্ণুর কিতাব কিনো, দেখো তার মধ্যে আছে, পড়তে থাকো, কোনো আলের পরামর্শ নিতে থাকো, এবং সেখান থেকে নিজের জিন্দগির সকল ক্ষেত্রের বিষয়গুলি স্পষ্ট জেনে নাও। তোমার আর সন্দেহে পড়ার দরকার নেই, ধ্বংসের মুখে পড়ার দরকার নেই, বিবেক ফেল করার দরকার নাই, যে বাঁচতে পারো। মা বোন আবার এই জন্য বলছি, বর্তমান সময় আমাদের সামনে এরকম ঘটনাগুলি অনেক বেশি আসতেছে, অনেক বেশি আসতেছে, অনেক বেশি আসতেছে। মূল কথা হইল এটা যে আল্লাহ পাক আমাকে বানাইছেন, জীবন যৌবন দিয়েছেন, আমার কর্তব্য হইল আমার জীবন যৌবন সেই আল্লাহর জন্যই কুরবানি করা, অন্য কারো জন্য না। উৎসর্গ করি তো আল্লাহর জন্যই করি, আমার এই জীবনটা আল্লাহর জন্য ওয়াকফ করি, যৌবনটা আল্লাহর জন্য ওয়াকফ করি। আল্লাহ যে পথে আমাকে দিয়েছেন সেই পথেই ব্যয় করি, নির্দিষ্ট পথ ছাড়া অন্যত্র চিন্তা না করি, তাহলে আমি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের রুচির বিরুদ্ধে ওই সমস্ত অপকর্ম গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ আমাদের রাজি থাকবেন ইনশাআল্লাহ। আমরা করবো তো সবাই, করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে তৌফিক দিয়ে দেন। দেখেন, বর্তমান সময়ে মা বোনদেরকে সহ বলছি, সবচেয়ে বেশি ঘৃণার বস্তু আমাদের সমাজে আছে, আমাদের দেশে আছে, আমাদের আইনে আছে। যতগুলি প্রচলিত আইন দেশে আছে, যে দেশে বসবাস করি, এই দেশের আইন আমাকে মানতে হয়, ইচ্ছায় অনিচ্ছায়। প্রত্যেকটা আইন কুফরি, প্রত্যেকটা আইন কাফেরের তৈরি। কোরআনের মোকাবেলায়, কোরআনের 500 আইন আছে, তার মোকাবেলায় তারা 511 আইন তৈরি করছে, ওইটাই দেশের চালু আছে। ওই আইনে আমাকে অধীনে চলতে হয়, বিচার আচারে যাইতে হয়। ওই আইনটার মধ্যে আমি একদম জড়াইয়া রয়েছি, তার মানে এতটাই জড়াইছি যে কুফুরি, এটা আমার মনেও নেই, যে ঘৃণার বস্তু মনেও নাই, সেটার চেয়ে এটা মনেও নাই। এখন ওইটাই পছন্দ করি, ওইটাই চাই, কিছু হইলে আগে ওইটাই চিন্তা করি। কোনো এক লোকের থেকে আমি জমি কিনছিলাম, ভাতিজা বেচছে, চাচারা প্রিয়েমশন করছে, প্রিয়েমশন করে প্রচলিত আইনে তাদের পক্ষে রায় হয়েছে। আর আমার কাছে চাচা আর তার আরেক ভাতিজা আসছে, হুজুর জমিটা তো ছেড়ে দেওয়া লাগে, কিন্তু পক্ষে রায় তো আমাদের হয়েছে। একজন খুব পাকাতে লেগে, একজন পীরের মুড়ি, বয়স্ক মানুষ। বললাম কি মুরব্বী, কথা বলছেন ভালো, দুইটা কথা আমি আপনাকে বলি। একটা হলো এই জমিনের মালিক প্রকৃতপক্ষে আমি, কেননা হক্কের সভা প্রিয়েমশনের জন্য শরীয়তের সময় 3 দিন, 3 দিনের পরে আর যারা এলে গ্রহণযোগ্য হয় না। আপনি 13 মাস পরে মামলা করছেন, জানার পরেও করেন নাই, আমার থেকে জানি না, সব তথ্য জানি না, পরে গেছে চিন্তা করেন। কাজে আপনি আল্লাহর আইনে মালিক না, মালিক কিন্তু আমি। প্রচলিত আইনে আপনার পক্ষে ফয়সালা আসছে, প্রকৃত মালিক আমি। তা বলে কি দেশের আইনে তো মানতে হইব, শরীয়তের যত না। এখন কর, যেখানে আমি বললাম আল্লাহর আইন এইটা, সেখানে মানতে হবে কোনটা? দেশের আইন। তাইলে দেশের আইন থেকে সে প্রাধান্য দিল আল্লাহর আইনের উপরে। ইমান থাকে? জুড়ে কর, থাকে? থাকে না। এরকম আমাদের অবস্থা এরকম, প্রত্যেকেই কুফরি আইনে জড়াইছি। এমন মুসলিম হিসাবে আমার কর্তব্য ছিল এইগুলিকে ঘৃণা করা এবং
এগুলির পরিবর্তে কোরআন সুন্নাহর আইনকে পছন্দ করা, সেটাকে সমাজে প্রবল করার আপ্রাণ চেষ্টা করা কর্তব্য ছিল, কিন্তু আমি ঘুমাই গেছি। আগেই প্রশ্ন করছি, ঘৃণা করলে যাকে সঙ্গে রাখে না ফেলে দেয়? আমি যদি এই কুফরি আইনগুলিকে ঘৃণা করি, আমি কেন চড়াইয়া রয়েছি? ফেলে কেন দিই না? কেন ফেলে দিই না? আমার তো কর্তব্য ছিল ফেলে দেওয়া। এই যে ইমান আমার নষ্ট, মুক্তি কালিয়া পড়তেছি, ইমান নেই, কারণ দিলের ভিতরে কুফর ভরা আছে। কালিয়া পড়তেছি, কুফরের সমর্থন পরিপূর্ণ আছে, দিলের ভিতরে ইমান নাই। এই অবস্থায় দুনিয়া থেকে যাইতেছি, কুফরের সমর্থন করে কুফরকে ভালোবেসে। দেখেন না, কেউ মারা গেলে খুন খারাপ হইলে বিচার চাই সবাই আন্তরিক, যা বলে কি উমুকের বিচার চাই, উমুকের ফাঁসি চাই। ফাঁসি কি ইসলামে আছে? তা কিন্তু নাই। খুন করছে, খুনি বলতে খুন আছে, ফাঁসি নাই। কিন্তু আমি চাইতেছি ফাঁসি, ইসলামটাকেই পছন্দ করে দিয়েছি। এভাবে আমি কিন্তু কুফরটাকে পছন্দ করতেছি। কুফর পছন্দ করে কালিমা বললে একসঙ্গে এক পাত্রের কুফর এবং কালিমা জমা হইতে পারে না, তাহলে ইমান খতম হয়ে যেতেছে। মা বোনদের অবস্থা তাই, আমাদের অবস্থা তাই। আমাকে ইমান নিয়ে বাঁচতেও হবে, ইমান নিয়ে মরতেও হবে। তাহলে আমার এই কুফর ঘৃণা করতে হবে। ঘৃণা করা মানে এগুলিকে দিল থেকে ফালাই দিতে হবে। এর মোকাবেলায় ইসলামের আইনকে প্রবল করতে হবে। এই চেষ্টা আমার করতে হবে। করবো তো ইনশাল্লাহ। না করলে কালিমা মুখে থাকবে, এই কালিমা নিয়ে মৃত্যু হবে। একটা ঘটনা শোনাই, সাহেব বাইরের ঘটনা আসছে, বলছেন এক পাশে একটা ময়না পাখি বলতো, তাহলে খুব কথা শিখেছে সুন্দর সুন্দর। গ্রাহক আসলে সালাম দিত, কেমন আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর কথাবার্তা বলতো, মানুষ জমা হইতো। তার চার দোকানের টিভি যেমন ময়নার কাম করে বর্তমানে মানুষ জমা হয়, জমা হয়, বেচা কিনে ভালো হয়, মালিক খুশি। একদিন মালিক বাইরে গেছে, খাসার মুখ খুলছে, ময়না বেরিয়েছে, বেরিয়েছে পরে বিড়ালে কামড় দিয়ে গলার মধ্যে কামড় দিয়ে গেছে। এখন মৃত্যু আক্রান্তকালে ওই ময়না আওয়াজ করছে, করছে। মালিকের মনে কষ্ট যে কিরে, পয়সা খরচ করলাম, প্রশিক্ষণ দেওয়া এলাম, সুন্দর সুন্দর কথা শিখে গেলাম, কালিমা শিখে গেলাম, কালিমাটাও করলো না, খালি ত্যাচা করলো। মরে গেছে অত বেশি আফসোস না, কিন্তু কালিমা যে করলো না। এক বুজুর কাছে গিয়ে, হুজুর মনটা খারাপ, এই ঘটনা। তারপর আফসোস হলো, ওরা শিখেইলাম এত কিছু, ও যে একটাও করলো না, আল্লাহর নাম লেখা ত্যাচা করলো, মরে গেল গা। বুজুর বললেন, দেখো তুমি তাহলে শিখেছিলে ভাষা, কালিমা ইত্যাদি, মুখের ভাষা, ওই পাখির মনের ভাষা ছিল না। তার মনের ভাষাটা এক, আল্লাহ যে তার দিছে। তুমি শিখেছিলে আলগা মুখের ভাষা, কারণ মৃত্যুর সময় তার মনের ভাষাটাই প্রকাশ পেয়েছে, এই তাই ত্যাচা করে মরে গেছে। তার মানে কি, আমার আপনার ভাষা দুইটা, ভিতরে একটা, মুখে একটা। মুখে যদি কালিমা থাকে, অন্তরে কুফর পছন্দ করি, ওইটা নিয়েই থাকি, তাহলে মুখের ভাষা কালিমা হবে, অন্তরের ভাষা কুফর হবে। মৃত্যুর সময় কোনটা আসবে, মুখেরটা না অন্তরেরটা? কোনটা আসবে? তাহলে আমি ইমান নিয়ে মরতে পারবো না। কাজে আমার প্রথম কাজ হলো এইসব প্রচন্ড ঘৃণা করা। ইমাম হাম্বল করে বলতেন, ইসলাম গ্রহণের আগে তওবা করা জরুরি। তওবা কি? কুফরের ঘৃণা করা, প্রচন্ড ঘৃণা করা। তাহলে আমার আপনার শেষ কথা হলো এটা, যাই কিছু করি না করি, আমাদের ইসলাম তো করবো, সবচেয়ে বেশি জরুরি হলো আমার ইমানের ইসলাম। দিলটাকে মুক্ত করবো, কুফরের প্রতি ঘৃণা পোষণ করবো, এবং আমি মুসলিম হিসেবে দাবি প্রকাশ করবো যে আমি আল্লাহর আইনে বেঁচে চাই। এবং আল্লাহর আইনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে মেহনত লাগে, ওলামা একরাম করতেছেন, আমরা তাদের সাথে একসাথে একমত হয়ে সম্পৃক্ত হয়ে কাজ করে যাব। আল্লাহ পাক তৌফিক দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা